প্রিয় পর্যটক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি travelpost24.com থেকে। আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি। আমরা আজকে চলে এসেছি লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদরে সাইফিয়া দরবার শরীফ, সেখানে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন সাইফিয়া দরবার শরীফের অনেক চমৎকার একটি মসজিদ রয়েছে বা দরবার শরীফ রয়েছে। সেই দরবার শরীফের মূল ভবন দেখা যাচ্ছে এবং সাথে দেখাচ্ছি আপনাদেরকে ভবনের স্ট্রাকচার এবং মিনারগুলো দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সাইফিয়া দরবার শরীফ লক্ষ্মীপুর, সেটি হচ্ছে মজু চৌধুরীর হাটের খুব কাছে সাইফিয়া দরবার শরীফ অবস্থিত। আমরা আজকে 31শে জানুয়ারি 2025 আমরা এসেছি ঢাকা থেকে travelpost24.com থেকে আপনাদেরকে পর্যটনের বিভিন্ন কিছু দেখার জন্য। আসলে বাংলাদেশ হচ্ছে অলিয়া উলিয়ার দেশ। এই দেশে অলিয়া উলিয়ারা বিভিন্ন সময় এসেছেন এবং তারা শাসন করেছেন, মানুষদেরকে বিভিন্ন ধর্মগ্রন্থ শিখিয়েছেন এবং সেই ধর্মগ্রন্থ শেখানোর মাধ্যমে এবং বিভিন্ন ধর্ম যাজক যারা ছিলেন, নবী রাসূল থেকে শুরু করে অলি আউলিয়া যারা রয়েছেন, তারা এসে আমাদেরকে এখানে তারা পথ প্রদর্শন করেছেন। আমরা দেখাচ্ছি সাইফিয়া দরবার শরীফের এটির প্রতিষ্ঠাতা এবং ফলকটি এবং মূল দরবার শরীফের বিষয়টি। এটি রাত হলে অনেক চমৎকার দেখায়। এখানে বিভিন্ন লাইটিং করা থাকে এবং ভিতরে অনেক সুন্দর স্থাপনা এবং সেই স্থাপনার মধ্যে দেখাচ্ছি সিঁড়িগুলো, দুই পাশে সিঁড়ি, কত সুন্দর সিঁড়ি এবং এটি আসলে একটি বিশেষ দরবার শরীফ। তো আমরা দেখাচ্ছি সাইফিয়া দরবার শরীফের যিনি প্রতিষ্ঠাতা ফলক, তার নাম খলিফাতুন মুসলিহিন। দেখাচ্ছি আপনাদেরকে সাইফিয়া দরবার শরীফের খলিফাতুন মুসলিহিন হজরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহের 31তম পবিত্র বংশধর মুস্তামিউস সুন্নি মহান মুর্শিদি হক লক্ষ্মীপুরী আলহাজ শাহ সুফি হরজত মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সিদ্দিকী আল কাদেরি আল সিস্তি। তিনি জন্মগ্রহণ করেছেন। তার আগমন দিবস 6ই চৈত্র 1948 সাল, 20 মার্চ 1942 সালে তিনি জন্মগ্রহণ করেছেন এবং তিনি প্রয়াণ দিবস তার 30শে জুলাই 2021। আমরা সেটি দেখতে পাচ্ছি তার প্রয়াণ দিবস সহ এবং এটি তিনি যে আগমন করেছেন এবং তিনি মৃত্যুবরণ করেছেন সেটির লেখা আমরা দেখতে পাচ্ছি। সাইফিয়া দরবার শরীফটি এভাবে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে রাতের লাইটিং থাকে এবং বিভিন্ন কিছু থাকে, সেই বিভিন্ন কিছু আমরা দেখাচ্ছি। এখানে স্থানীয় লক্ষ্মীপুরের মধ্যে এটি সবচেয়ে বড় দরবার শরীফ এবং সেই দরবার শরীফে আমরা দেখাচ্ছি এখানে পবিত্র খানকায়ে বাগে আহলে বাইত প্রধান ও কেন্দ্রীয় প্রশাসনিক কার্যালয় সাইফিয়া দরবার শরীফ লক্ষ্মীপুর সেটির লেখা রয়েছে এবং এইটির যে প্রথম নেম ভিত্তিফলক স্থাপন করেন বা এই ভবনটি তৈরি করেন 25শে ফেব্রুয়ারি 2007। এই তারিখে এই সাইফিয়া দরবার শরীফ সেটি তৈরি করার সম্পূর্ণ করেন এবং উদ্বোধন করেন। তা আমরা এই সাইফিয়া দরবার শরীফের পাশে এখানে একটি মাদ্রাসা রয়েছে, কাদেরিয়া সাইফিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা, এবং তাদের একটি ফুল বাগান রয়েছে এবং পিছনে একটি সুন্দর পুকুর রয়েছে। সেই পুকুরটি আমরা দেখতে পাচ্ছি। পুকুর অনেক সুন্দর করে সাজানো এবং পুকুরের পাড়ে দেখতে পাচ্ছেন একটি চমৎকার এবং ফুল বাগানটি আমরা দেখাচ্ছি সাইফিয়া দরবার শরীফের। আমরা বলছি travelpost24.com থেকে, বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি। এভাবে বাংলাদেশের বিভিন্ন পর্যটনের তথ্য আমরা দিয়ে থাকি। আপনারা যারা আশপাশে রয়েছেন লক্ষ্মীপুর তথা ভোলা অথবা নোয়াখালী থেকে আপনারা সাইফিয়া দরবার শরীফে ঘুরতে আসতে পারেন। এখানে ঘোরার জন্য অনেক সুন্দর একটি ভিউ আপনারা এখানে পরিলক্ষিত করতে পারবেন এবং সাইফিয়া দরবার শরীফের যে পুকুরের মধ্যে এখানে সুন্দর করে সাজানো। এখানে মাছ রয়েছে, হয়তো কাসিম বা এই সমস্ত কিছু থাকবে, যেভাবে চট্টগ্রামের বারোয়ালিয়া মাজার এবং অন্যান্য যেগুলো আমরা যেভাবে দেখি সেইভাবে সেটি আমরা দেখতে পাচ্ছি। তো পর্যটক আপনারা যারা আসেন ঘুরেন তারা দেখতে পারবেন। পর্যটক সেই মাদ্রাসাটি দেখাচ্ছি সাইফিয়া কাদেরিয়া সাইফিয়া দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা। এখানে আলিম পর্যন্ত পড়ানো হয়। স্থানীয় ছেলেমেয়েরা এখানে পড়ালেখা করে এবং এখানে দরবার শরীফের একটি ছোট্ট ভবন রয়েছে, সেখানে হয়তো হুজুর বসেন এবং এই পাশে একটি মাঠ রয়েছে। সেই মাঠের মধ্যে হয়তো এখানে মাহফিল হয় বা উরুস হয়, সেই উরুসে সবাই সম্পৃক্ত হয় এবং এখন শুষ্ক মৌসুম,
একদম এই পাশে হয়তো হুজুরের বাড়ি হবে, সেই বাড়িটিও আমরা দেখতে পাচ্ছি। সেই বাড়িটিও অনেক সুন্দর করে সাজানো, খানকা সেটি সাজানো আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই বাড়ির মধ্যে হয়তো থাকেন এবং হুজুরের যে ওফাত গিয়েছেন বা মৃত্যু সেটি মনে হয় এখানে তার কবরটি সেটি রয়েছে, সেটিও আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা যারা ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে মজু চৌধুরী ঘাটে যারা যাতায়াত করেন তারা হয়তো এই আসা যাওয়ার পথে এই মাজারটি দেখতে পারবেন, দরবার শরীফটি দেখতে পারবেন। আসলে লক্ষ্মীপুরের মধ্যে আমরা দেখেছি যে এত বড় মাজার বা এখানে এভাবে দেখা যায় না। আমরা সেই ভবনটিও দেখাচ্ছি এবং হয়তো হুজুরের কবর হবে এইখানে, সেটি রয়েছে। এবং আমরা বাইরে বের হচ্ছি এবং এইখানে যে হুজুর যেখানে যে ইসে করতেন, যেটি হচ্ছে বিভিন্ন দরবার করেন এবং মাহফিল করেন বিভিন্ন সময়, এবং বিভিন্ন হচ্ছে ওলিয়া উলিয়া যারা তারা কিন্তু এভাবে এখানেই বিভিন্ন, এটি হয়তো মুক্তব হতে পারে কিংবা হচ্ছে এখানে যারা মুরিদ রয়েছে তারা হয়তো এখানে এসে হচ্ছে বিভিন্ন হুজুরের সাথে সাক্ষাৎ এবং অন্যান্য সব কিছু করতে পারেন, সেই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। আসলে এই সাইফিয়া দরবার শরীফটি হচ্ছে লক্ষ্মীপুর থেকে মজু চৌধুরীর হাটে যাওয়া আসার পথে যেই রাস্তা, সেই মেন রাস্তার পাশেই হচ্ছে অবস্থিত। আমরা এখানে আরেকটি হয়তো মাদ্রাসা দেখা যাচ্ছে, এখানে একটি প্যান্ডেল রয়েছে, মনে হয় এখানে মাহফিলের জন্য এটি প্রস্তুত করা হয়েছে। আমি বলছি মুসলিউদ্দিন তরুণ, আমরা travelpost24.com থেকে এভাবে পর্যটনের ভিডিও করে থাকি। আপনারা বিভিন্ন সময় আমাদের পর্যটনের ব্লগ দেখেন, লাইক শেয়ার কমেন্টস করেন এবং তার মাধ্যমেই আমরা আপনাদেরকে বিভিন্ন বাংলাদেশের তথ্য দিয়ে থাকি। যারা বিভিন্ন সময় ঘুরে ঘুরে দেখতে চান বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের যেই স্থাপনাগুলো রয়েছে সেইগুলো, এভাবে আপনারা এখানে আসলে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর ঘাটের পাশে যে রিসাইকেল পার্ক রয়েছে, রিসাইকেল পার্কের অপোজিটেই হচ্ছে এই দরবার শরীফটি অবস্থিত। এবং দরবার শরীফের স্থানটি আমরা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন হাইওয়ে, যেটি মজু চৌধুরীর হাইওয়ে যেই রাস্তা, সেই রাস্তাটি দেখতে পাচ্ছি। এখানে কাদেরিয়া সাইফিয়া যেই দারুস-সুন্নাহ মাদ্রাসা সেটি লেখা রয়েছে এবং এদের একটি পত্রিকা রয়েছে আল সিস্তি, একটি পত্রিকা রয়েছে। এইভাবেই যেই মহাসড়ক, লক্ষ্মীপুর মহাসড়ক, সেটি আপনারা দেখতে পাবেন ভোলা থেকে, বরিশাল থেকে। এবং এখানে যে দরবার শরীফের মধ্যে পুরোটা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত এবং সাইফিয়া দরবার শরীফ লেখা দেখবেন। এবং লক্ষ্মীপুর থেকে, সদর থেকে এইভাবেই হচ্ছে মহাসড়কের মাধ্যমে আসা যাওয়া করে। তো মহাসড়কের পাশে আপনারা এইভাবেই আসা যাওয়ার পথে দেখতে পারবেন। আপনারা যারা আমাদের ট্রাভেল ব্লগ দেখেন সেই তারা আমাদের লাইক শেয়ার কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদেরকে এভাবেই বিভিন্ন পর্যটনের তথ্য দিয়ে থাকবো। আজকে এই সাইফিয়া দরবার শরীফ লক্ষ্মীপুর থেকে বিদায় নিচ্ছি। মুসলিউদ্দিন তরুণ, travelpost24.com, লক্ষ্মীপুর, চট্টগ্রাম।